আসসালামু আলাইকুম। স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে এফআরপি বা গুগল লক শব্দটি খুবই পরিচিত। বিশেষ করে যারা সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন বা ভুলবশত ফোন ফরম্যাট করেন, তারা এই সমস্যায় বেশি পড়েন। আজকের ভিডিওতে আমরা জানব এটি আসলে কি এবং কেন আপনার ফোনে এই লকটি লাগে। এফআরপি এর পূর্ণরূপ হলো ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন। এটি একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যা অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ ভার্সন থেকে চালু হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো আপনার ফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অন্য কেউ যেন সেটি ব্যবহার করতে না পারে। সাধারণত তিনটি প্রধান কারণে এই লকটি কাজ করে। আপনি যদি সেটিংসের ভেতর থেকে রিসেট না দিয়ে ফোনের বাটন চেপে পাওয়ার প্লাস ভলিউম বাটন চেপে হার্ড রিসেট দেন, তবে ফোনটি মনে করে এটি কোনো আননোন ব্যক্তি করেছে। ফলে রিসেট দেওয়ার পর ফোনটি আগের জিমেইল এবং পাসওয়ার্ড চায়। ফোন রিসেট দেওয়ার আগে যদি আপনি সেটিং থেকে আপনার গুগল অ্যাকাউন্ট সরিয়ে বা রিমুভ না করে নেন, তবে অটোমেটিক এই লকটি সেট হয়ে যায়। আপনার ফোনটি যদি হারিয়ে যায় এবং চোর সেটি কোনোভাবে ফরম্যাট করে ফেলে, তাহলে সে ফোনের মেনুতে ঢুকতে পারবে না। কারণ ফোনটি খোলার জন্য আপনার আগের জিমেল আইডি প্রয়োজন হবে। এই লকের সুবিধা ও অসুবিধা হলো আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে। চোর বা অন্য কেউ ফোনটি সহজেই নিজের কাজে ব্যবহার করতে পারে না। অনেক সময় আমরা নিজেদের জিমেল বা পাসওয়ার্ড ভুলে যাই, তখন নিজের ফোনটি আর ব্যবহার করা সম্ভব হয় না এবং টেকনিশিয়ানের কাছে গিয়ে এটি আনলক করতে হয়। আপনার ফোনটি অন্য কাউকে দেওয়ার আগে বা রিসেট দেওয়ার আগে অবশ্যই সেটিংস থেকে অ্যাকাউন্টে গিয়ে আপনার গুগল অ্যাকাউন্টটি রিমুভ করে নেন। এতে আপনার ফোনটি আর লকে ঝামেলায় পড়বেন না। মূলত এফআরপি লক আর গুগল লক বলতে একই জিনিস বোঝানো হয়। গুগল সিকিউরিটি এমন একটা সিকিউরিটি যা আপনার ফোনকে বিশেষ নিরাপত্তা দেয়। আপনি যদি একটা ফোন ব্যবহার করে থাকেন, আপনার ফোনের যে ডকুমেন্টসগুলো আছে এইগুলো তারা সংরক্ষণ করার জন্যই কিন্তু এই প্রোটেকশনটা চালু করেছে। ধরুন আপনার ফোনে অনেক ধরনের ডাটা আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, ছবি আছে, ফোন নাম্বার আছে। এবার আপনি ফোনটা ব্যবহার করছেন, করতে করতে হঠাৎ করে ফোনটা চুরি হয়ে গেল এবং চোরের হাতে পড়ার পরে সে যদি কোনোভাবে আপনার ফোনটা যদি স্ক্রিন লক জেনে যায়, তাহলে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। এবার এখানে গুগল যে সিস্টেমটা করেছে, যে গুগল তারা তাদের অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য আলাদা করে গুগল প্রাইভেসি লক তারা অ্যাড করে রাখছে। গুগল প্রাইভেসি না, গুগল এফআরপি লক বা গুগল অ্যাকাউন্ট লক, এটাই বলা হয়। অ্যাকাউন্ট লকটা এরকমই যে এখনকার দুনিয়ায়, নেট দুনিয়ায় আগে আমরা দেখেছি যে অ্যান্ড্রয়েড 5.1-এর পরে আমরা 10.0 পর্যন্ত ভার্সনের যে অ্যান্ড্রয়েড ভার্সন ছিল, এই ভার্সনের ফোনগুলোতে স্ক্রিন লক রিড করা যেত। কিন্তু বিশেষ কিছু কিছু ফোন আছে যেগুলো অ্যান্ড্রয়েড 10-এর ওপরে যাওয়ার পরে আর সেই স্ক্রিন লকগুলো আর রিড করা যায় না। তাতে করে যারা ইউজার আছে তাদের জন্য খুবই কার্যকরী। কেননা ইউজারের একটা ফোন হারিয়ে যেতে পারে এবং কোনো অসাধু ব্যক্তির হাতে ফোনটি পড়ার পরে ফোনটিতে যদি স্ক্রিন লকটা সে কোনোভাবে রিড করে ফেলে বা জেনে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে তার এই ফোনটাতে যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল, তার পার্সোনাল ছিল, ছবিগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। ছবিগুলো কিন্তু ছবিগুলো কিন্তু দেখে ফেলবে। তাই এক্ষেত্রে কিন্তু সেই লোক বা সেই ব্যক্তি কিন্তু অনেকটা বিপদের সম্মুখীন হতে পারে। এজন্যই কিন্তু গুগল এফআরপি লক কিন্তু এখানে অ্যাড করে রাখছে। এফআরপি লকের সুবিধা হলো আপনারা জানতে পারলেন। এফআরপি লকের অনেকগুলো অসুবিধাও আছে। কোনো কারণবশত যদি আপনি আপনার ফোনটার সিকিউরিটি হারিয়ে ফেলেন বা আপনি তথ্য আছে যে ধরেন স্ক্রিন লক ভুলে গেছেন, তাহলে তখন আপনার করণীয় হবে কি যে ফোনটা ফ্যাক্টরি রিসেট করা এবং প্লাস মাইনাস চেপে বা পাওয়ার সুইচ চেপে যখন আপনি ফোনটা রিসেট করবেন, তখনই কিন্তু এই বিপাকে পড়তে হয়। তখন কিন্তু একটা আনলক করার জন্য ব্যয়বহুল খরচ হয়ে যায়। আমরা সাধারণত দেখুন যে একটা এফআরপি বাইপাস করার জন্য কত পদ্ধতি এপ্লাই করছে। এটা হলো যে
আপনার OnePlus-এর একটা ফোন, এটা কিন্তু সহজে হচ্ছে। কিন্তু আরো কিছু ফোন আছে যেরকম আপনি যদি মনে করেন Vivo আছে, Oppo আছে, এগুলোর যে 16 ভার্সন, Android 16 ভার্সনের যে সিকিউরিটি আছে, এগুলো যদি আপনি বাইপাস করতে চান তাহলে বাইপাস হবে না। বাইপাস হবে, কিন্তু ধরেন Google অ্যাকাউন্ট এড হবে না, তারপরে ফোনের স্ক্রিন লক এড হবে না। এরপরে আপনি চাইলে Play Store ব্যবহার করতে পারবেন না। নানান ইত্যাদি, ইত্যাদি সমস্যা। এই ধরনের সমস্যাগুলো থেকে এড়ানোর জন্য অবশ্যই আপনাকে অরিজিনাল যে Gmail আইডি আছে, Gmail আইডি দিতে হবে। Gmail আইডি দিলেই একমাত্র আপনি এই ফোনটা আনলক করতে পারবেন। এখন আমরা অনেক সময় কি করি যে আমাদের যে পেইড সফটওয়্যার আছে, আমরা কোম্পানি থেকে অথরাইজেশন নিয়ে আমরা কাজ করি। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে অথরাইজেশন অফ থাকে এবং কাস্টমারের কিন্তু ফোনটা খুব জরুরি হয়ে থাকে। তখন সেই ফোনটার FRP লক আনলক করার জন্য আমরা কি করি যে আমাদের যে EasyJet Plus আছে, F64 আছে, তারপর UEFI বক্স আছে, আমরা এই ডিভাইস দিয়ে ফোনটা আনলক করার চেষ্টা করি। তখন আপনার ফোনটা আবার খোলা লাগে। খোলার পরে তারপরে সেখান থেকে আইপি পিন আউটের মাধ্যমে কাজ করতে হয়। যেহেতু এগুলো Android 16 ভার্সন USB সিকিউরিটির মাধ্যমে এগুলো সাপোর্ট দেয়নি। কেননা USB দিয়ে অনেক কাজ অসাধুরা কাজ করে ফেলে। যার জন্য USB সিস্টেম বন্ধ রেখেছে। আমরা ভিতর থেকে যখন ম্যানুয়ালি কাজটা করি তখন সেটা ব্যয়বহুল হয়ে যায় এবং কাস্টমারের একটা ইনটেক ফোন খোলা পড়ে যায়। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন আপনাদের ফোন যখন হাতে আসবে, ফোন যখন ব্যবহার করবেন, ফোনের যে স্ক্রিন লকটা দিবেন সেটা মনে রাখবেন। তারপরে ফোনের যে FRP লক আছে অর্থাৎ Google অ্যাকাউন্ট, এটা মনে রাখবেন। Google অ্যাকাউন্টে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ এই ভিডিওটি